আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। সৌদি আরব এক অ্যাপে আপনি কিন্তু সব সার্ভিস ব্যবহার করতে পারবেন। সৌদি আরব তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে আপনি সব সার্ভিস কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আপনি ইকামা এক্সপায়ারি ডেট চেক করতে পারবেন, আপনাদের পাসপোর্ট ইনফরমেশন চেক করতে পারবেন, আপনার নামে কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে ওইটা চেক করতে পারবেন। আপনার নামে যদি সৌদি আরব গাড়ি থাকে, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির ইস্তেমার সবকিছু আপনার এক অ্যাপের মধ্যে সবকিছু চেক করে নিতে পারবেন আপনারা। তো সৌদি আরব আপনারা কিভাবে এই তাওয়াক্কাল অ্যাপের সার্ভিস উপভোগ করতে পারবেন নতুন আপডেটে আমি এখন কমপ্লিট প্রসেস A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভিয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে আপনারা তাওয়াক্কাল না অ্যাপটা আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বা ইকামা নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে তাওয়াক্কাল না অ্যাপ, আমি পূর্বে রেজিস্ট্রেশন করে নিয়েছি। সো আমি তাওয়াক্কাল না অ্যাপটা ওপেন করতেছি। আপনারা যদি একবার রেজিস্ট্রেশন করে লগ ইন করে রাখেন তাহলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখুন আমার তাওয়াক্কাল না অ্যাপটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। সো সৌদি আরব তাওয়াক্কাল না অ্যাপের মাধ্যমে আপনার সব সার্ভিসই উপভোগ করতে পারবেন। এক্সাম্পল, আপনার যখন তাওয়াক্কাল না অ্যাপটা লগ ইন করবেন, দেখুন আপনার সব ডকুমেন্ট এখানে শো হয়ে যাবে। এই দেখুন সর্বপ্রথম শো অল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কার্ডস, দেখুন এখানে পার্সোনাল অর্থাৎ আমার সর্বপ্রথম ইকামাটা শো হইতেছে, তারপরে আমার গাড়ি আছে সেজন্য ড্রাইভিং লাইসেন্স শো হইতেছে এবং কিনা গাড়ি ইস্তেমার শো হইতেছে। এই যে দেখুন ক্লিক করলে আপনি এখানে ডিজিটাল ইকামারটাও পেয়ে যাবেন। এই দেখুন সব ইনফরমেশন শো হয়ে গেছে। আমি হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি, কিন্তু এখানে ইনফরমেশন A to Z সব শো হইতেছে। দেখুন আমার 10 বার ইকামা কার্ড তৈরি হয়েছে অর্থাৎ বানাইছে, কবে ইকামা এক্সপায়ার এবং কিনা ডিজিটাল সব আমি কিন্তু ব্লার করে রাখছি সিকিউরিটির স্বার্থে। আপনাদের এভাবে সব শো হয়ে যাবে। তারপরে দেখুন এখানে আমি ড্রাইভিং লাইসেন্সটা ক্লিক করতেছি। এই যে দেখুন আমার ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সটাও এখানে শো হয়ে গেছে, সব ইনফরমেশন শো হয়ে গেছে। আমি নিচের দিকে ডাউন করে স্ক্রল করে ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন, আপনারা এইভাবে দেখতে পাবেন। এবার এই যে আমার ব্লাড গ্রুপও আছে এখানে শো হইতেছে। আমি একটু ব্যাকে যাইতেছি। তারপরে এখানে আমার গাড়ি ইস্তেমারা, এই যে দেখুন আমার ডিজিটাল গাড়ি ইস্তেমারা সব কিন্তু আমি সিকিউরিটির সাথে ব্লার করে রাখছি। এই যে দেখুন সব ইনফরমেশন শো হয়ে গেছে A to Z। এই দেখুন রিনিউ বাইকেল রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে আপনি বাইকেল রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবেন। সো আমি ব্যাকে চলে যাইতেছি। তারপর আমি এখানে ক্লিক করতেছি ডক্স, এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ ডকুমেন্ট। এখানে ক্লিক করার পরে এই দেখুন আপনার পাসপোর্ট হয়ে গেছে। আপনার পাসপোর্টের একটা ক্লিক করে দেন, এই দেখুন সব হয়ে গেছে ইনফরমেশন। আমি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ব্লার করে রাখছি সিকিউরিটির সাথে, তা নাহলে সমস্যা হতে পারে পূর্বে বা আগে সমস্যা হতে পারে, কারণ সবাই দেখবে তো ইউটিউবে, সেই জন্যে। এই যে দেখুন সব ইনফরমেশন হয়ে গেছে, আপনার পাসপোর্ট কবে এক্সপায়ার সব এখানে হয়ে গেছে। আমি ব্যাগে যাইতেছি, আপনারা এভাবে চেক করে নেবেন। এই যে দেখুন হেলথ পাসপোর্ট, এখানে ক্লিক করুন আপনি। এখানে ক্লিক করে আপনি পাসপোর্টের হেলথ তো এখানে চেক করতে পারেন। দেখুন সব কিছু আছে, দেখুন এখানে সব আছে। এই যে দেখুন সব ডাটা A to Z ইনফরমেশান এখানে আপনারা চেক করে নিতে পারবেন। ব্যাগে যাইতেছি আমি। তারপরে আমি আবার যাইতেছি ইনফরমেশান, এখানে ক্লিক করে দেবেন আপনারা। ইনফরমেশান ক্লিক করার পরে আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস হয়ে যাবে, আর ন্যাশনাল অ্যাড্রেস হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এই দেখুন ন্যাশনাল অ্যাড্রেস হয়ে গেছে। ন্যাশনাল অ্যাড্রেস ডিটেলস, এই দেখুন সব হয়ে গেছে। আপনাদের শেয়ার ইউর অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি কেউ শেয়ার করতে পারেন ন্যাশনাল অ্যাড্রেস। সো আমি ব্যাকে যাইতেছি, আমি হাতার মধ্যে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এখানে দেখুন বাইকেলস, এখানে ভ্যালুয়েশন, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনাদের নামে যদি কোনো প্রকার ট্রাফিক ভ্যালুয়েশন থাকে, কোনো প্রকার জরিমানা থাকে, এখানে সয়ে যাবে। এই দেখুন এখানে আমার কোনো জরিমানা নাই, সেই জন্য সইতেছে না। এখানে ফেড ট্রাফিক ভ্যালুয়েশন, অর্থাৎ আমি এগুলো আগে ফেড করছি। আমার গাড়ি আছে, আমি অনেক প্লেন্টি খাইছি আগে, যখন নতুন নতুন ক্যামেরা বাইরে হয়েছে তখন অনেক প্লেন্টি খাইছি। দেখুন অনেক প্লেন্টি আমি পরিশোধ করছি সৌদি হুকুমাকে। দেখুন এখানে আপনারা সব চেক করে নিতে পারবেন। আপনার সৌদি আরব কবে নাগাদ এন্ট্রি হয়েছেন, ওই তারিখ থেকে কবে আকাম আছে ওই তারিখ থেকে সব ইনফরমেশন এখানে হয়ে যাবে। কতবার আপনি প্লেনটি খাইছেন, কতবার আপনি সৌদি আরব জরিমানা খাইছেন, সব এখানে হয়ে যাবে। এবং কিন্তু আনফেডও হয়ে যাবে, আপনারা ক্লিক করে ফেড করতে পারবেন। তারপরে এখানে ট্রাভেল, এখানে ক্লিক করতেছি আমি। সো ট্রাভেল ক্লিক করার পরে আমি কতবার বাংলাদেশ গেছি ছুটিতে সব হয়ে গেছে। দেখুন এখানে কতবার গেছি সব হয়ে গেছে, কোন এয়ারলাইন্সে গেছি বা কোন জায়গায় ট্রানজাকশান করছি, কাতার, দুবাই, বাংলাদেশ সব এখানে হয়ে গেছে ট্রাভেল। এক্সাম্পল সার্ভিসে আবার ক্লিক করতেছি। সার্ভিসে ক্লিক করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আগামী, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের নামে কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে শো হয়ে যাবে।
এই যে দেখুন আমার নামে 2টা সিম রেজিস্টার করা আছে, একটা হচ্ছে লেব্রা আরেকটা হয়েছে জেড, 2টা সিম আমার নামে রেজিস্ট্রেশন করা আছে। সো আপনারা এভাবে চেক করে নিতে পারবেন আপনাদের নামে কতগুলি সিম রেজিস্টার করা আছে, ভেরি ইজি, সহজে এভাবে চেক করে নিতে পারেন। লিভ যাওয়ার পরে তারপরে এখানে দেখতে পাবেন বাইকেল ট্রাফিক, অর্থাৎ একটু আগে তো বলছি ট্রাফিক ভ্যালুয়েশন কীভাবে চেক করবেন, আপনারা এখানে চেক করে দিতে পারবেন ট্রাফিক ভ্যালুয়েশন। বা দেখুন এখানে রিনিউ ড্রাইভিং লাইসেন্স, এখানে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। এখানে বাইকেল অথরাইজেশন অর্থাৎ বাইকেল ইস্তেমাল রিনিউ করতে পারবেন। এখানে ইন্সপেকশন স্ট্যাটাস ভেরিফিকেশন অর্থাৎ আপনি বাইকেল পাস করার জন্য এই অপশন ব্যবহার করতে পারবেন। আপনি একে একে সব এখানে দেখে নিতে পারেন। যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় খোদা না কাজ, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট রিপোর্ট, এখানে ক্লিক করে অ্যাক্সিডেন্ট রিপোর্ট আপনি বানাতে পারবেন। এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন আপনারা এই তাওয়াক্কাল অ্যাপে। সো আপনারা সৌদি আরব এই তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে সব সার্ভিস কিন্তু উপভোগ করতে পারেন, সব সার্ভিসে কিন্তু কার্যক্রম আপনার চালিয়ে যেতে পারবেন। এই যে এখন ট্রাভেল প্রগ্রেস, এখানে এক্সিট টি ভিসা চেক করে নিতে পারবেন। আপনার যদি এক্সিট টি ভিসা থাকে এখানে কন্টিনিউ ক্লিক করে তারপরে ফাইনাল এক্সিট ভিসা এখানে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন। বা এই যে দেখুন এখানে এক্সটেন্ড ভিজিট ভিসা, অর্থাৎ আপনি এখানে আপনার ফ্যামিলি আসলে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারেন, বাড়াইতে পারবেন এখানে ক্লিক করে। আপনি সব পেয়ে যাবেন, দেখুন একে একে সব আপনি দেখে নেবেন, সব কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং কিন্তু ইনকোয়ারি বর্ডার নাম্বার, এখানে ক্লিক করে আপনি ইনকোয়ারি বর্ডার নাম্বার নিয়ে নিতে পারবেন। এখানে কন্টিনিউ করে ক্লিক করে আপনার বর্ডার নাম্বারটা আপনি সহজে নিয়ে নিতে পারবেন। সৌদি আরব আসার সময় যে ইমিগ্রেশনের বর্ডার নাম্বার দিচ্ছে ওই বর্ডার নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখুন এখানে বর্ডার নাম্বার শো হয়ে যাবে। আপনি যে কোনো একটা এখানে ক্লিক করতেছি আমি, এখানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে তারপরে এখানে আপনি ন্যাশনালিটি ক্লিক করে এবং কিনা পাসপোর্ট নাম্বার দিয়ে এবং এখানে ইমেজ কোড দিয়ে ইনকোয়ারি বর্ডার নাম্বার এখানে ক্লিক করলে আপনাদের বর্ডার নাম্বারটা চলে আসবে। সো যারা আমাকে কম করে ভাই বর্ডার নাম্বারটা কীভাবে পাবো, সো আপনারা এই তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে কিন্তু বর্ডার নাম্বারটা আপনারা চেক করে নিতে পারেন। সো ভিউয়ার্স, সৌদি আরব এই তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সব সার্ভিস উপভোগ করতে পারেন। অনেক সার্ভিস আছে কিন্তু আমি এখন সব কিছু বলতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা চেক করে নিতে পারবেন একে একে, অনেক সার্ভিস আছে এখানে সৌদি আরব তাওয়াক্কাল অ্যাপে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণীমূল্য ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীমূল্য ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।